সূরা আত-তাকাসুর তেলাওয়াত করেছি। এই সূরাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করছেন মানুষের কর্মের পরিধির আলোকে তিনি এই সূরাটি নাযিল করছেন। এই পৃথিবীর মানুষ সবাই প্রতিযোগিতায় লিপ্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি এই ভয় করি না যে আমার মৃত্যুর পরে গোটা আরব জাহানে সবাই মুশরিক হয়ে যাবে, মূর্তি পূজা করবে, আমি এই ভয় করি না। বরং আমি ভয় করি যে আনতানাফাসুহা, তোমরা এই পৃথিবী পাওয়ার জন্য পরস্পর প্রতিযোগিতা শুরু করে দিবে। আজকে যদি আমরা ডানে বাঁয়ে তাকাই তাহলে দেখবো শুধু দুনিয়ার প্রতিযোগিতা চলছে চতুর্দিকে। কে কার থেকে কাকে মাইনে বড় হতে পারে, দুনিয়ায় নিজের সম্পত্তি প্রভাব প্রতিপত্তি বিস্তার করতে পারে, এই প্রতিযোগিতায় মানুষ আজ ব্যস্ত হয়ে গিয়েছে। এই চরম বাস্তবতাকে আল্লাহ পাক এই সূরার মধ্যে তুলে ধরেছেন। ব্যস্ত হবে এটা আল্লাহ জানেন, তাই তিনি বলছেন। এই সূরার মধ্যে আল্লাহ পাক প্রথম আয়াতে বলছেন আলহাকুমুত তাকাসুর। তাকাসুর মানে হচ্ছে প্রাচুর্যের প্রতিযোগিতা, সম্পদের প্রতিযোগিতা তোমাদেরকে মহাচ্ছন্ন করে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, এই মোহন এই প্রতিযোগিতায় কতক্ষণ, যতক্ষণ তোমরা কবরে না যাবে ততক্ষণ পর্যন্ত। কবরে গেলে আর প্রতিযোগিতা থাকবে না, ওখানে একেবারে লেভেল হয়ে মাটির ঘরে দিয়ে ঠান্ডা হয়ে গেল। ওই ঘরে যাওয়ার আগ পর্যন্ত মানুষের প্রতিযোগিতা এটা চলতেই থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটি নাযিল করেছেন দুইটা গোত্রকে কেন্দ্র করে। মদিনার দুইটা বড় বড় গোত্র ছিল, একটা হচ্ছে বানু হারিস আর একটা হচ্ছে বানু হারিসা, আনসারী গোত্র দুটাই। তো এই দুই গোত্রের একজন আরেকজনের উপরে পরস্পরকে শ্রেষ্ঠ দাবি করত, বড় মনে করত। এক গোত্র আর এক গোত্রকে বলতো তোমাদের চাইতে আমরাই সেরা, কারণ তোমাদের চাইতে আমাদের টাকা পয়সা বেশি, আমাদের জায়গা জমি বেশি, আমাদের পদবি বেশি, আমাদের পূর্বপুরুষ যারা ইন্তেকাল করছে তাদের মধ্যে আমাদের অমুক সর্দার ছিল, অমুক নেতা ছিল, অমুক সভাপতি ছিল। এইভাবে করতে করতে তারা কবর পর্যন্ত চলে গিয়ে কবরে গিয়েও তারা এরকম পরস্পর অহংকার প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এহেন প্রতিযোগিতার মনোভাবে এই আয়াতটি নাযিল করলেন। আল্লাহ পাক বলে দিলেন তোমরা এই প্রতিযোগিতায় ততদিন করবে যতক্ষণ কবরে না আসবে। কাল্লা, সাবধান হয়ে যাও। সাউফা তা'লামুন, শীঘ্র তোমরা জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ বলছেন আমি আবার বলছি শীঘ্র তোমরা জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, জানতে পারবে কখন, যখন তোমাদের নিশ্চিত মানে যখন মৃত্যুর ঘন্টা বেজে যাবে। নিশ্চিত বিষয় কোনটা? নিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যু, এটা সবাই জানে। ওই মৃত্যুর ঘন্টা যখন বেজে যাবে তখন তোমরা অবশ্যই জানতে পারবে এই প্রাচুর্যের প্রতিযোগিতা করা তোমাদের জন্য ঠিক হয়নি, সমীচীন হয়নি। আর কখন জানতে পারবে? লাতারাউন্নাল জাহিম, যখন তোমরা জাহান্নামকে দেখতে পাবে। জাহান্নামকে দেখার জন্য কিয়ামত পর্যন্ত অপেক্ষা করতে হবে না। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
মানুষকে যখন কবরের মধ্যে রেখে দেওয়া হয়, তখন তার সামনে সকালে জাহান্নামের দৃশ্য, সন্ধ্যায় জাহান্নামের দৃশ্য তার সামনে উপস্থিত করে দেওয়া হয়। সকালেও দেখা হয়, বিকালেও দেখা হয়। লাতারাউন্নাল জাহিম, এই আয়াতের মাধ্যমে ওটাই বলা হচ্ছে যে যখন তোমরা কবর বসে বসে শুয়ে শুয়ে জাহান্নামকে দেখতে পাবে, তখন শুধু আফসোস করবে, তখন শুধু নিজের অতীতের জন্য নিজেকে ধিক্কার দেবে। আজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোতে আমাদেরকে সতর্ক করছেন, খবরদার, সম্পদ আমি তোমাদেরকে দান করি। সম্পদ দেন কে? সম্পদ দেওয়া মানে আল্লাহ পাক। আমরা যারা মনে করি যে নিজের কর্মে আমরা উপার্জন করতে পারছি, এটা বাজে কথা। আল্লাহু খায়রুর রাযিকিন। পাখি, শুধু পাখি নয়, যে সমস্ত প্রাণীগুলোকে আমরা চোখে দেখতে পাই না, সমুদ্রের অতল তলে যেসব প্রাণী বাস করে, অসংখ্য লক্ষ লক্ষ মাখলুকাতের রিজিককে আল্লাহ পাক নিজ কুদরতে সরবরাহ করতেছে। আমি আপনি এই দুনিয়াতে আসার আগে মায়ের পেটে 10 মাস ছিলাম। এই 10 মাস পেটে থাকা অবস্থায় দুনিয়ার কোন ডাক্তার আমাকে আপনাকে রিজিকের ব্যবস্থা করেছিল? এরকম কোন ডাক্তার আছে কি? 10 মাস মায়ের পেটে অন্ধকার প্রকোষ্ঠে যিনি আমাদেরকে রিজিক সরবরাহ করেছিলেন, তিনার নাম হচ্ছে রাজ্জাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো সেই রাজ্জাক আমাদেরকে রিজিক দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আনা আল কাসিম, আমি হলাম বন্টনকারী, আর আল্লাহ হলেন আল্লাহ ইউতি, আল্লাহ হচ্ছেন দাতা, তিনি দান করেন। মানে এলেন একটা একটা রিজিক, এলেন তো এক প্রকার রিজিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে যেই জিনিসটা বন্টন করার কথা বলছেন, সেই জিনিসটা কি? এই চাউল বা ভাত, এগুলো কি? এগুলো নয়, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রিজিকের কথা বলছেন সেটা হচ্ছে ইলম, মানে জ্ঞান। জ্ঞানটা একটা রিজিক। আমরা শুধু রিজিক মনে করি রুটি ভাত, এগুলো হচ্ছে রিজিক। না, শ্রেষ্ঠতম রিজিক হচ্ছে জ্ঞান। এই জ্ঞান যে পেয়েছে, দ্বীনি জ্ঞান, দ্বীনি ইলম, এটা আল্লাহ পাক তার রাসূলকে দিয়েছেন, আর রাসূল সেগুলোকে পৃথিবীবাসীর মাঝে বন্টন করেছেন। ওই বন্টিত অংশ থেকে যা কিছু জেনেছি সেগুলোই আমরা আপনাদেরকে শোনাইতেছি। আপনারা যা কিছু শুনছেন এগুলো তখন আপনারা আর কারো কাছে বর্ণনা করবেন। এইভাবে আল্লাহ পাক এই ইলম নামক রিজিককে গোটা বিশ্বব্যাপী তিনি ছড়িয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই যে নুরানি মাদ্রাসা, এটা হচ্ছে একটা রিজিকের মার্কাজ, মানে এখানে জ্ঞান শেখানো হয়, কোরআনের জ্ঞান। পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম জ্ঞান হচ্ছে ইলমুল কোরআন, কোরআনের জ্ঞান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে আর অন্যকে শিক্ষা দান করে। সারা পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রাসূল বলেন যে কোরআন শিখে এবং অন্যকে শিখায়, তারাই হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা মানুষ। কিন্তু আজকে দুঃখের বিষয়, এই সেরা মানুষগুলোকে আমরা কদর করতে শিখলাম না। আমরা শুধু খাবার দেখলাম, আমরা শুধু পোশাকের আভিজাত্য দেখলাম, কিন্তু যারা আসল এলেন, যারা সত্যিকারের শ্রেষ্ঠ মানুষ, তাদেরকে আমরা ইজ্জত করতে শিখলাম না। এটা হচ্ছে জাতির জন্য চরম দুর্ভাগ্য। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এই সূরাটি যখন নাযিল হলো, সূরাটি নাযিল হওয়ার পরে রাসূলের সাহাবায়ে কেরাম তারা যখন এই সূরাটি তেলাওয়াত করতেন, কাঁদতে কাঁদতে তারা অস্থির হয়ে যেতেন। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবী সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসের বর্ণনাকারী তিনি বর্ণনা করছেন
আমি প্রচন্ড ক্ষুধা পেয়েছি। আমরা জানি যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন আহলুস সুফফার একজন সদস্য। আহলুস সুফফা দ্বারা যেসব নতুন নতুন মুসলমান সাহাবায়ে কেরাম ইসলাম কবুল করছে, ইসলাম কবুল করার কারণে তারা সবকিছু হারিয়ে তাদেরকে জায়গা জমি থেকে বাড়ি থেকে বের করে দেওয়া হতো, সম্পদ থেকে বঞ্চিত করা হতো। কোন ঠাই না পেয়ে সরাসরি রাসূলের কাছে চলে আসতেন। আর আল্লাহ রাসূল এরকম অসহায় সাহাবীদের থাকার জন্য, খাওয়ার জন্য মসজিদে নববীর বারান্দায় তাদের ব্যবস্থা করে দিতেন। মসজিদে নববীর বারান্দায় তারা সেখানেই থাকতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে হাদিয়াগুলো সাহাবায়ে কেরাম পৌঁছাতেন, ওই হাদিয়াগুলো আল্লাহ নবী তাদেরকে দিতেন। তারা যখন সেই হাদিয়ার মালগুলো আসতো সেগুলো তারা খেতেন, জীবন ধারণ করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, এইভাবে করে করে যেই দিন খাবার আসতো সেদিন আমরা খেতাম, যেদিন খাবার আসতো না ক্ষুধার্ত অবস্থায় আমরা সারাদিন পার করে দিতাম। একদিন আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে, আজকে কেউ খাবার নিয়ে আসে নাই। প্রচন্ড ক্ষুধার জ্বালা সইতে না পেরে আমি একটি চৌমনি, যেই জায়গায় মানুষের সমাগম হয়, মানুষ ওই জায়গা দিয়ে চলাচল করে, ওই জায়গায় গিয়ে আমি বসে পড়লাম। আমার টার্গেট হচ্ছে যতটা এখান দিয়ে যাবে আমার মুখের দিকে তাকাবে, হয়তো মায়া লাগবে, জিজ্ঞাসা করবো আবু হুরায়রা কিছু খাইছো নাকি? আমি তখন বলবো যে না আমি কিছু খাই নাই, ক্ষুধা হয়েছে। তখন তারা আমাকে খাবারের ব্যবস্থা করে দিবে। হযরত আবু হুরায়রা বলেন, এইভাবে আমি বসে আছি, কিছুক্ষণ পরে আমি দেখলাম আমার ডানে একজন আর বামে আর একজন বসে গেলেন। ডান দিকের যে ব্যক্তি তিনি আর কেউ নন, তিনি হলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সঙ্গী, নাম তার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাম দিকে যিনি বসে আছেন তিনি হলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা বলেন, আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম আপনারা এখানে কেন? তারা দুইজনে আমাকে বললেন, তুমি যেই কারণে এখানে এসেছো আজকের দিনে আমরা ওই একই কারণে এখানে আমরা জমায়েত হয়েছি। তার মানে পেটের ক্ষুধার জ্বালায়। কিছুক্ষণের মধ্যে আবার আসলেন সেখানে আরেকজন এসে বসে পড়লেন, তিনি আর কেউ নন, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা কি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু বকর সিদ্দিক রাসূলকে দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেছি আমরা না হয় ক্ষুধার জ্বালা সইতে না পেরে এখানে এসেছি, আপনি আমাদের মাঝে আসলেন, আপনার কোন উদ্দেশ্যে আপনি এখানে আসলেন? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তিনজনে যেই কারণে এখানে সমবেত হয়েছো, আমি মুহাম্মদ আমি একই কারণে এখানে সমবেত হয়েছি তোমাদের সাথে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি দেখলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের চেহারার দিকে তাকায়া তিনি আমাদেরকে বললেন, চলো আমরা খাদ্যের অনুসন্ধানে আমার কোন সাহাবীর বাড়ি চলো, দেখি কোন ব্যবস্থা করা যায় কিনা। তিনজনকে নিয়ে আল্লাহ রাসূল চলে গেলেন। একজন আনসারী সাহাবীর বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে দেখেন দরজায় নক করলেন। নক করার পর ভিতর থেকে মহিলা কণ্ঠে আওয়াজ ভেসে আসলো, কে আপনি? নবীজি বললেন, আনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ আল্লাহর রাসূল এসেছি। মহিলা বলছেন, আমার স্বামী তো বাড়িতে নাই। বলেন, কোথায় গেছে? বলে, আমার স্বামী মিষ্টি পানি আনার জন্য অমুক কুয়ায় গিয়েছে, পানি আনতে গিয়েছে। আল্লাহর নবী সেইখানে সাহাবীদেরকে নিয়ে ইন্তজার করতেছেন।
কিছুক্ষণের মধ্যে দেখা গেল ওই আনসারী সাহাবী কাঁধের উপরে পানির মশক নিয়ে তিনি হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার বাড়ির দরজার পাশে দেখে তাদের আনন্দের আর কোনো সীমা থাকলো না। এতটা বেশি আনন্দিত হলেন, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরের ভিতরে তাশরীফ আনুন। নবীজি ঘরে গেলেন। এবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বসায়া ওই আনসারী সাহাবী ঘর থেকে বের হয়ে চলে গেলেন। তার একটা খেজুরের বাগান ছিল, খেজুরের বাগানের ভিতরে ঢুকে এক কাঁদি পুরা খেজুরের বাগানের চারদিক ঘুরে সবচেয়ে সেরা গাছ যেটি ছিল সেই গাছে কিছু কাঁচা খেজুর, কিছু পাকা খেজুর আর কিছু কচি খেজুর সবুজ আকার হয়ে আছে। এইরকম রং বেরঙের যেই খেজুরের গোছা, সেই খেজুরের গুচ্ছটি পুরাটাই কেটে নিয়ে আল্লাহ রাসূলের সামনে উপস্থিত করে দিলেন। নবীজি সেই খেজুরগুলোর দিকে তাকাচ্ছেন। সাহাবীকে বললেন, আমার সাহাবী, তুমি অযথা পুরা কাঁদিটা না নিয়ে এসে যদি তুমি খেজুরগুলো, পাকা খেজুরগুলো বেছে বেছে যদি নিয়ে আসতে তাহলে তো তোমার লস কম হতো। এখানে তো অনেক খেজুর নষ্ট হয়ে যাবে, তুমি এটা কেন করলে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মন মতো ভালো খেজুরগুলো বাছাই করতে গিয়া এমন তো হতে পারে যে আপনার পছন্দের বিপরীত তো আমার পছন্দ হতে পারে। এই জন্য আমি সব রকমের খেজুর আপনার সামনে হাজির করেছি, যাতে করে আপনার পছন্দ মতো যেটা খুশি আপনি সেটা খেতে পারে। কারণ এরকম দামি মেহমান আকাশের নিচে জমিনের উপরে, এত দামি মেহমান তো আমরা জিন্দেগিতে পাবো না। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী ওই খেজুরের কাঁদি থেকে খেজুরগুলো তিনি ভাগ করে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহুকে দিলেন, আবু হুরায়রাকে দিলেন। এরপরে তিনি নিজে খেলেন। খাওয়ার পরে এবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে বলছেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। চরম ক্ষুধার্ত অবস্থায় যে খেজুরগুলো তোমরা এতক্ষণ পর্যন্ত ভক্ষণ করলে, কিয়ামতের দিন অবশ্যই অবশ্যই এই খেজুরগুলো সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। তার মানে আল্লাহ পাক এর যা কিছু রিজিক আমি আপনি ভক্ষণ করতেছি, প্রত্যেকটা রিজিকের পাই টু পাই হিসাব আল্লাহর কাছে দিতে হবে।